আজকে আমাদের ভক্তিযোগ দ্বিতীয় পর্ব। আর এটির ব্যাখ্যা করা হচ্ছে স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ থেকে। প্রথমে আমরা চলুন ঈশ্বর কি বা আল্লাহ কি জেনে নিই, বা সৃষ্টিকর্তা কি, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বাহিরে যা আছে, এই যে সব কিছু, এটা আপনারা ভালো করে জানেন। এই গ্রহ নক্ষত্র গাছপালা পশু পাখি, যিনি সব কিছু সৃষ্টি করেছেন তাকে আল্লাহ বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা বলা হয়। সব কিছু তার জ্ঞানের নখদর্পণে। আমরা যা করছি, যা করেছিলাম, যা করব, সবই যিনি জানেন, তিনি হচ্ছেন ঈশ্বর বা আল্লাহ তাআলা। মহান আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে গভীর থেকে গভীরতম ধ্যান করতে হয়। ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে থাকি। এই যে ধ্যান প্রক্রিয়ায় যখন ব্যক্তি স্রষ্টার সাথে মিশে যায়, আত্মা যখন পরমাত্মার সাথে মিশে যায়, তখন তাকে সবচাইতে উত্তম ধ্যান বলা হয়েছে। এক্ষেত্রে ধ্যানকারী ব্যক্তি কিন্তু নিজের বাহ্যিক অস্তিত্বকে ভুলে যান। সৃষ্ট বা স্রষ্টা কি তিনি বুঝেন না। জ্ঞাতা জ্ঞেয় বা জ্ঞান কি তাও তিনি বুঝেন না। তিনি স্রষ্টার সাথে একাকার হয়ে যান, যেখানে আমি তুমি বা তিনি নাই, কে কাকে যেখানে দেখে। এই অবস্থা যারা লাভ করেন তারা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা পেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত তারা পেয়ে থাকেন। সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, আবার বলছি, সৃষ্টি স্থিতি এবং প্রলয়, এই তিনটা ছাড়া তারা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে সকল শক্তির অধিকারী হন। কেননা সৃষ্টি, স্থিতি আর প্রলয়, এই তিনটি একমাত্র আল্লাহ পাকের কাছেই থাকেন। তিনি এই তিনটি কোনো বান্দাকে সাধারণত দেন না, আর তিনটি ছাড়া তিনি সকল শক্তির অধিকারী হন। এই ধরনের ধ্যানকারী ব্যক্তি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ধরনের তিনি শক্তি লাভ করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা এই অবস্থা লাভ করেন না, এই সর্বোচ্চ অবস্থা লাভ করেন না, তাদের কাছে এই অবিভক্ত স্রষ্টা বা আল্লাহকে একভাবে মনে হয় সৃষ্টি, আত্মা এবং উভয়ের অন্তর্যামী। তার মানে যারা এই অবস্থা পান না, তাদের কাছে অবিভক্ত আল্লাহ পাককে তাদের কাছে বিভক্ত মনে হয়। তারা মনে করেন এই সৃষ্টি এবং আত্মা, আর সৃষ্টি এবং আত্মা উভয়কে জানার অন্তর্যামী হচ্ছেন ঈশ্বর। এটা হচ্ছে তাদের চোখে ঈশ্বর বা সৃষ্টির ব্যাখ্যাটা। তো যাই হোক, আজকে ভক্তিযোগ দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। আমি ভিডিওগুলো ধাপে ধাপে করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে, এখানে ভিডিওটা যদি সব কিছু একটা ভিডিওতে বড় করা হয়, অনেক সময় দেখা যায় এটার যোগসূত্রটা পাওয়া যায় না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই বিভিন্ন ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা একটা পারফেক্ট ধারণা পাবেন। তো সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।